হে গাইস, গুড মর্নিং। আমার মন্টু লালা এখানে খেতে খেতে খাবার ছেড়ে দিয়ে পালিয়েছে, কিন্তু সে গেল কোথায় সেটাই হচ্ছে কথা। খাবারটা ছেড়ে দিয়ে দেখা যাক। এ লালা, লালা, ও ও ও মিস্ত্রি এখান থেকে ব্যাগ ফেলে নামিয়েছো? হ্যাঁ, সব এখানে ছড়াচ্ছ, কাজ শুরু করে দিয়েছো? তুমি ব্যস্ত? হুম, তো বেবি নাকি? না, না, তোমরা দুজনে খেয়ে নাও, ওকে এটা পেটে আমাদের দুজনের? ও তো দেখলাম একটা খেতে খেতে সে অর্ধেক বিছানায় এই ঢেকে তো দিচ্ছে। এইটুখানি খেয়েছে, অর্ধেক কোথায়, একটুখানি দিলাম, হুম, ওই খেয়েছে, আর তুমি খেয়ে নাও, ওকে একটুখানি। ওকে। আজ রান্না কি করছো তুমি এদিকে? আজকে আমাদের মাটন হচ্ছে। তাই ডাল হচ্ছে, আর মাটন হচ্ছে। ঘুমাচ্ছিলে তো, উঠেছিলে, মাছি আনতে যাওনি? মাছ নেই, আগে আমি। ওর তো এক পিস আছে, আর এক পিস মেয়েকে করে দিচ্ছি, ডিম ভাজা, ডাল, আলু ভাজা, ও, আর এই কাঁকরোল ভাজা দাও। ডিম ভাজা, ডাল ভাজা, আলু ভাজা, পাঁচজন ভাজা। ডাল ভাজা না, ডাল, আলু ভাজা, কাঁকরোল ও, ভাজা। আর আজকে বললে সকালে যে খিচুড়ি করবে, সে হ্যাঁ, খিচুড়ি করবে বলছিলে যে। বৃষ্টি হচ্ছে, বললাম বৃষ্টি হলে। বৃষ্টি হবে তো, তুমি খিচুড়ি করতে করতে বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু তুমি করলে না। যাই হোক, যাই। এই নয়, খেয়ে নেবো আমরা, বুকে পাথর রেখে আমরা একটুখানি ভাতই খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তোর ওখানে খেলনাগুলো ছড়ানো হয়ে গেছে? আবার এবারে চলে এসেছিস? আজকে আমরা একটা মুভি দেখবো, কিন্তু ভালো মুভি চালাবো। বলো ওকে, তুমি আর মা ঠিক আছে, দেখবে, আমি ডিস্টার্ব করে দেবো। তোমার তো ওই কাজ। ওই ঘরটাকে কি করেছে, সব ছড়িয়ে ছিটিয়ে দিল একদম। খাওয়া দাওয়া করে ঘুমাবে? ঘুমাতে আছে, আমি তো দুষ্টুমি করবো। ওইটা ছাড়া বাকি সবই আছে। তাহলে ঘুমটা নেই, রাতে একবার ঘুমিয়ে পড়লো, ওই ঘুমালো, ব্যাস। আর সারাদিন ঘুমাবে না এটা। ডিমটা ভাজলে হয়ে যাবে। লঙ্কা, আর পেঁয়াজ, লঙ্কা তোমার কেটে দিই। রান্নার সঙ্গে আমার রান্না আজকে মিলিয়ে খাওয়া। হুম, রান্না কি, তুমি তো শুধু ডিমটাই ভাজবে। এটাও বিরাট বড় কাজ। ঠিক আছে, বাবা, এটা কাজের মধ্যে পড়ে, খুব বড় কাজ এটা। ডিম ভাজাটা একটা ট্যালেন্ট। ঠিক আছে, এটা স্বাদ, স্বাদের ম্যাটার আছে। সেই। হ্যাঁ, ভালো ডিম ভাজা, খারাপ ডিম ভাজার ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। এসব প্রত্নতাত্ত্বিক ব্যাপার, এগুলো বোঝার ব্যাপার আছে। তুমি কি বোঝো? না, বুঝি না তো, দেখি কেমন ডিম ভাজা হয় আজকে। ডিমটা ভাজা না, আমি এই জন্য ভাজি না, জানো তো, এই একটা কারণেই আমি কোনো রান্না করি না, আমার ভয় লাগে রান্না করতে। সেই তো দুদিন চিকেন দেখলাম, ভয় ভয় খেলাম। মাঝে মাঝে একটুখানি হয়ে যায় গন্ডগোল, তো হয়। ওটা মাঝে মাঝে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করতে আমাকে তো গিয়ে গন্ডগোলটা হয়। গিনিপিগ পেয়েছো, যে গিনিপিগটাকে খাইয়ে দেবো এক্সপেরিমেন্ট করে। নর্মাল রান্না যেগুলো পারি সেগুলো ভালোই করেনি, কিন্তু এক্সপেরিমেন্ট করতে গেলে মাঝে মাঝে একটু হয়। আবার ভালো হলে তো বলো ভালো, অন্য সময় যখন ভালো হয় তখন তো খুব তো ভালো হয়। ভালো হলে সবাই ভালোই বলে। হ্যাঁ, তো এক্সপেরিমেন্ট করে করে ভালো বানাতে হবে না? হ্যাঁ, যেটা বাহ, বলছিলাম, আমার ভয় লাগে এই রান্না করতে, এই কারণেই ভয় লাগে। কারণ আমার রান্নার স্বাদ এমন, তোমরা আঙুল ফাঙুল চেটে খেয়ে নেবে, ওই জন্য বোধহয় আঙুল কামড়ে কামড়ে খেয়ে নেবে, হাত থাকবে না, তারপরের দিন আমাকে রান্না করতে হবে, সব কাজ করতে হবে। এই জন্য ভয় রান্না করি না, ভালো বুঝেছো? তো। এই ভয়েই আমি এই খালি পিছনে চলে আসি, এই রান্নাটা করতে চাই না। আচ্ছা, ডিমটা যে ভাজবো তো নুন দিয়েছো? না, দেবো তো, ও, ভুলে গেছিলে দেবো তো। যে নুনটা দিতে হবে। এই যে তুমি কথা বলে বলছো আমার সঙ্গে, কথা বলতে বলতে তো তো ভুলে ভুলে গেছো। গেছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা। একটু হয় ওরকম। হ্যাঁ, মাঝে মাঝে এরকম গন্ডগোল হতে পারে, না হওয়ার কি আছে? মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? সেই তো। ওরে বাবা, ছোট চামচ নেই? হুম? তো যখন যখন নোংরা করবো, ও, এটা দিয়ে করছি, এটা দিয়ে করে নি, ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। বা এরম ভাবে হয়ে যায় ব্যাপারটা। বাহ, ট্যালেন্ট এসব, তোমরা সেই বুঝবে, তো। এসব জানো। রান্না বান্না করো যখন, এইসবগুলো শিখিয়ে দিচ্ছি, শিখে রাখো। ওইদিকে ভালো গ্যাসটা করে। কমিয়ে দাও, সেইদিকে ধোঁয়া উঠছে। হ্যাঁ, এই দেখেছো তো, এই তোমার সঙ্গে এই বকবক করতে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে। দাঁড়াও। দেখি নতুন ধরনের কি ডিম ভাজা হচ্ছে এইটা। পেঁয়াজ, টমেটো, লঙ্কা ফ্রাই করে। কেমন হলো টেস্ট বলো? একটু নুন কম, কিন্তু ভালো হয়েছে খেতে। এই বাঙালির এই একটা অভ্যেস, বুঝলে তো, খাবারে নুন কম, ঝাল কম, টক কম, এসব তো বলতেই বলবো হবে। না, নুন তো কমই হয়েছে। এসব না বললে বাঙালির খাবার হয় না। তুমি তো ভুলেই গেছিলে, তাও তো আমি বলে দিলাম যে ডিম নুন দাও নি। অনেকটা দিলাম, দুবার বুঝিয়ে করে দিচ্ছি। দিয়েছি।
এই দে আগে, দে দে। দিবি তো, দিয়ে আগে দে। দে। না না জিতে গেল। ডেঞ্জারাস মহিলা আছিস, ছিঁড়ছিস কেন? কাগজ দেখলে সব ছিঁড়তে হবে? হ্যাঁ, ঢুকে যাচ্ছে তো, তুমি কি বার করছো তো সব? হ্যালো ভাই, কোথায় ভাই? হ্যালো হ্যালো, ওকে। হ্যালো, আমরা এখন চা আনতে যাচ্ছি, চা খাবো। চা আনতে যাচ্ছি। ওকে ভাই, কোথায় ভাই? চা আনতে গেল, তুমি ভাই কি করছো বসে বসে? ও, বসে বসে রিলস স্ক্রল করছো? এই না বললাম অভ্যেস এই জন্যই খারাপ হয়ে যাচ্ছে, দেখেছো? তাই জন্য বলি এই উংলি করা স্বভাবগুলো কোথা থেকে আছে? উংলি করা স্বভাবগুলো এই মোবাইল থেকে আছে। সারাদিন উংলি করে যাচ্ছি মোবাইলে, আর লোককে উংলি করা স্বভাবগুলো চলে আসছে। আমাদের প্রাণের পিকে আঙ্কেল, 3-4 দিন ধরে আমাদের কাছে আসছে আসেনি। না, সেই জন্য আমরা যাচ্ছি পিকে আঙ্কেলের কাছে। দেখি হ্যাঁ, কি 3-4 করে। দিন হয়ে গেল পিকে আঙ্কেল গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে, ফোন করলাম, ফোনও চলছে না রে, 2 দিন ধরে ফোন তোলেনি। সেই জন্যই যাওয়া হচ্ছে। তুই বললি না তুই একবার ফোন করেছিস, হ্যাঁ, ফোন তোলেনি। না, আজকে ফোন করছি তো সুইচ অফ। সেই জন্যই তো আমরা যাচ্ছি। চ গিয়ে দেখে, বয়স্ক লোক দেখাও, এখন বাড়িতে গিয়ে ছাড়া উপায় নেই, বাড়িতে গিয়ে দেখতে হবে। বাজারে সব খেয়ে আসা। শরীরটা মনে হয় দুর্বল হয়ে গেছে। আরে কিছু খাই না খাই দেখে তো আছি কি আছে। হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। লোকটা এখানে আছে না কোথায় আছে দেখতে হবে। কথা না, আমি ঘরে ঢুকবো না, আমি একবার খেতে ভালোবাসি না। চল না, ওর বোধহয় সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটে, ঘরে ওই ওইটা দেখে। বিল্ডিং এর বোধহয় টপ ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখতে হবে। চ ভেতরে গিয়ে দেখি করি। এখানে নাম লেখা রয়েছে, দেখ না, বেলে নাম লেখা রয়েছে, বেলে নাম লেখা রয়েছে। হ্যাঁ, এই বিল্ডিংটা এটুকু সে, ওই তো পিকে আঙ্কেলের গাড়ি তো, আরে, ওইটা গাড়ি তো। না, নাম বেলে কোথায়? লেখা রয়েছে তো। ওই হ্যাঁ, না, নাম নেই। খোলা আছে কি দেখি না। ভিডিও করতে হবে। খোলা আছে, চল না। লাইট জ্বালা, আমার তোর ছাড়া অন্ধকার হয়ে আছে ভিডিও। পিকে আঙ্কেলের ঘর থেকে আমরা এলাম, কিন্তু পিকে আঙ্কেল বললো তোমরা নিচে যাও। আমি একটু আসছি বলতে আমরা নিচে চলে এলাম। আপনি ফোন নিচে চলে আসছে, আমরা বুঝতে পারছি না কোথায় ও তো এমন ভাবে কি আছে? না না আমরা আমার দিকে। কি হলো আরে পুরো হ্যাঁ, মেয়ে চাচামাচি করতে আমরা তো যায়। ফোন করে যাচ্ছি কদিন ধরে। তোমায় ফোন করছে, ফোন পাচ্ছে না। আমি কতবার ফোন ফোন না ধরলে আমি কি- কোথায় আমাকে একবার ফোন তুই যাও, আমি ফোন করছি, তুই যাও। ভাই যাবো ফোন করতে। এই দেখ 2-3 দিন আগে আমি ফোন করলাম, ফোন করতে ফোন ধরলো না। সেই জন্য আমি তো প্রায় করছি না, না, সুযোগ ওই জন্য আমরা বলি যে আঙ্কেল শরীর ফরীর খারাপ মনে হয়, ওই জন্য আমরা বলি যে না, এই অন্ধকার আসছে, আলোয় আসুন, আলোয় আসুন, কোথায় ভূতের মতো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা ভাবছি পিকে আঙ্কেল কদিন ধরে দেখা না না নেই, কি তা হলো ছিল পিকে না, আমি তো একটু হ্যাঁ। বেরোবে আমি তারপরে আমি সত্য ঘরে সব তো এটা ঠিক আছে, সব ঠিক আছে। আমার তো বরং শরীর ফরীর খারাপ, ওই জন্যই ওই এমনি দেখা খারাপ করে সর্দি কাশি বয়স হচ্ছে মাথা বয়স হয়েছে। হ্যাঁ, ওর কোনো ব্যাপার না, বয়সে দোষ দিলে না, হবে, তা- আমি তো मैं जवान हूं। আমরা তা তুই পরে থাকতে রাত্রে আমরা 1 তারিখে যাওয়ার প্রোগ্রাম করছি, যা ক্যান্সেল যা হবে কি? আর সেই জন্যই তো আপনাকে ডাকছি ফোন। হ্যাঁ যাবো যাবো, আমি যাবো এক পায়ের কবে আমরা কবে তাহলে কবে যাচ্ছি? যাচ্ছে, কবে যাচ্ছে? কবে যাচ্ছি? তোমরা যেদিন ডেট করবে সেদিন। কে বলো আমাকে বলতে আমি না, এই টাকা রেডি আছে, আমি রেডি আছি, ভাই রেডি আছে, এবার তোমার বলো। না, আমি চিন্তা ভাবনা করি। না, না, সব ঠিক আছে, আমরা সবাই যাবো বলছি, কিন্তু ফেল হচ্ছে এর জন্য। ফেলে কোচের জন্য এইভাবে fail হয়ে যেতে যাচ্ছে না, যাচ্ছে, কেই আমাদের চলে বকখালি যাওয়া আসতে হচ্ছে। চায় না না, একদিন থাকবো, রোববার দিন যাবো, রোববার যাবো, সোমবার ফিরবো। বকখালি প্রোগ্রাম বারবার হচ্ছে, কোচে ক্যান্সেল করে দিচ্ছে, বলতে যাবো না। না, কোথায়? একসাথে থাকবো তো এক জায়গায়। হ্যাঁ, থাকবো। একদিন থাকবো, একদিন থাকবো। বকখালিতে তো আমি প্রতিদিন সকালবেলা চা খেতে। পাড়ার থেকে আমাদের এরম ভাবে দিল চল, ঠিক আছে, আপনি তাহলে যান বাড়ি। হ্যাঁ, ও তোমার এটা আছে কাল পরশু মুখে ছোট ছোট হয়েছে কি কিন্তু। ছোট ছোট? আরে ওই ড্রাগন ফল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বড় হোক না, বড় হলে না না হয়েছে, লাল হয়ে গেছে, আর ও। তারপর পচে যাবে। আচ্ছা তাহলে কাল কালকে সকালে তখন বাইরে বলে- পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। যাই হোক, লোকটাকে জাস্ট দেখার দরকার ছিল যে ভালো আছে কি ঠিক আছে। 2 দিন ধরে কন্ট্যাক্টে আসেনি, পাওয়া যায়নি, এখন দেখলাম কি না ঠিক আছে, মনে কমসে কম শান্তি হলো যেন লোকটা ঠিকঠাক আছে। আজকে ফোন করলাম, ফোনও সুইচ অফ, এখন দেখছি ওকে আছে। আমরা গেছিলাম আমাদের পিকে আঙ্কেলের কাছে, পিকে আঙ্কেল আমাদের কাছে আবার চলে এসেছে আড্ডাখানায়। আমাদের আর চিন্তা নেই, আমরা একটু টেনশনে ছিলাম যে লোকটা কি হলো, 2 দিন ধরে ফোন গায়েব হয়ে গেছে, ব্যাপারটা কি হলো। আজকে জানা গেল যে না, একটুখানি বাড়িতে কাজ বাজ করছিল, বাড়ি থেকে বেরোচ্ছিল না,
জায়গা আন্টি আন্টি কয়েদি বানিয়ে রেখে দিয়েছিল, ওই জন্য আন্টি ভয় পেল না। বিরিয়াঙ্কাল দুদিন এলেন না, কি ব্যাপার? হ্যাঁ? দুদিন এলেন না? আমি তো দুদিন ফোন করলাম, আসি বলে। আপনি লোককে ঠেট দিচ্ছেন হ্যাঁ, নাকি লোককে থ্রেট ফেট দিচ্ছে, তোকে বলছেন তাই বল, বাজার লোক তো তাই বলছে। হ্যাঁ, এই ব্যাগটা গুছিয়ে সব জিনিসপত্র ওপরে ওখানে তোলা ছিল। এই যে এই মেয়েটা ওখান থেকে এক্ষুনি এইটাকে ধরে ফেললো, ফেলে সব এখানে করলো। রাত্রে 11টা বাজে, শুতে যাবি কোথায়, খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই এখন এই ব্যাগটা ফেলেছিস। এটা আবার কে গুছাবে? তোর মা তো ওগুলো গুছিয়ে তুলে রেখেছিল। কি রে, তুই যেগুলো ফেললি কে গুছাবে? আজকের দিন এভাবেই শেষ হলো। টাটা।